বন্ধুরা, দেখতে সুন্দরী এক যুবতী মহিলা ছেঁড়া ফাটা পোশাকে পথে লোকজনের কাছে ভিক্ষা চাইছিল। এমন সময় একজন কোটিপতি পুরুষ এসে তাকে বলল, আমি তোমাকে 10 লাখ টাকা দেব, তবে আমার সঙ্গে হোটেলে যেতে হবে। হঠাৎ চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল, মানুষ থমকে দাঁড়িয়ে গেল, যেন বাতাসের প্রবাহ থেমে গেছে। সবাই ভেবেছিল এবার সেটাই ঘটবে যা প্রায়শই ঘটে থাকে, কিন্তু যা ঘটল তা মনুষ্যত্বকে নাড়িয়ে দিল এবং আজকের সমাজের আসল চেহারা উন্মোচন করে দিল। সম্পূর্ণ কাহিনী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ও আপনার প্রিয় গ্রাম বা শহরের নাম লিখে জানান। বন্ধুরা, ভিডিওটিতে আগে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনারা কি জানেন আপনাদের কাছে এমন পাওয়ার আছে যা দিয়ে আপনারা এই ভিডিওটিকে ট্রেন্ডিংয়ে পাঠাতে পারেন? আপনাকে শুধু কমেন্ট সেকশনটি সোয়াইপ করে হাইপের অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে দেরি কেন, এখনই আমাদের ভিডিওটিকে হাইপ দিন। আপনার একটি ক্লিক আমাদের গল্পকে পৌঁছে দেবে আরও হাজারো মানুষের কাছে। তাহলে আর দেরি না করে হাইপ বাটনে চাপ দিন আর দেখুন এই অবিশ্বাস্য কাহিনী। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা। জায়গাটি হলো বিহারের রাজধানী পাটনা। পাটনা জংশনের বাইরে ফুটপাতে বসেছিল মোটামুটি 25 বছর বয়সের এক তরুণী। মুখে ক্লান্তির ছাপ, চোখের নিচে কালো দাগ, শুকনো ঠোঁট, পরনে পুরনো মলিন জামা কাপড় যেগুলো বহুদিন ধোয়া হয়নি। স্বভাবতই সে ছিল সুন্দরী, কিন্তু পরিস্থিতি তার সৌন্দর্য ঢেকে দিয়েছে। কখনো ভিক্ষা চাইতো, কখনো শুধু এক গ্লাস জলের জন্য অনুরোধ করত। মানুষ হেঁটে যেত, কেউ কেউ কিছু টাকা দিত, কিন্তু অধিকাংশই এমনভাবে চলে যেত যেন মেয়েটিকে দেখতেই পায়নি। একদিন সেই ভিড়ের মধ্যে এক চকচকে গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলো প্রায় 30 বছর বয়সী এক যুবক। যুবকটি লম্বা, সরল পোশাক, কিন্তু চলনভঙ্গিতে এক অদ্ভুত মায়া। ধীরে ধীরে সে মেয়েটির দিকে এগিয়ে গেল। উপস্থিত লোকজন ভেবেছিল এবারও সেটাই ঘটবে। টাকার খেলায় গরিবের অসহায়তা বিক্রি হবে, সম্মানের ব্যবসা হবে। কিন্তু যুবকের চেহারার গম্ভীরতায় অন্য কিছু ছিল যা বোঝা সহজ নয়। মেয়েটির সামনে গিয়ে সে আস্তে আস্তে বলল, তোমার টাকার দরকার আছে, তাই তো? মেয়েটি মাথা নিচু করল, তার চোখে স্পষ্ট ছিল ভয় আর অসহায়তা। আমি তোমাকে 10 লাখ টাকা দেব, কিন্তু আমার সঙ্গে হোটেলে চলো। এই কথা শুনেই লোকজনের চাপা ফিসফিস আরও বেড়ে গেল। কেউ মাখা চোখে তাকালো, কেউ আবার অবজ্ঞা ভরে মাথা নাড়তে লাগলো। মেয়েটির শরীরে হঠাৎ কাঁপুনি বয়ে গেল, তার শ্বাস দ্রুত হয়ে উঠল, শব্দগুলো তার উপর যেন ঝড়ের মতো আছড়ে পড়ল। যুবকের চোখে অন্যরকম কিছু ছিল, অদ্ভুত গাম্ভীর্য, যার মধ্যে কোনো গভীর সত্যি লুকিয়ে আছে। মেয়েটি থমকে গেল, তার মন বলছিল এও বাকি সবার মতো, কিন্তু হৃদয়ের গভীর থেকে এক মৃদু সুর ভেসে এলো, হয়তো এ অন্যরকম। ভিড়ের মধ্যে সবাই দেখতে চাইছিল এরপর কি ঘটবে। মেয়েটি কাঁপা হাতে তার পোশাক ঠিক করলো আর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। যুবক গাড়ির দরজা খুলে দিল। এক মুহূর্তের জন্য সে চারপাশে তাকালো। কেউ করুণা মেশানো চোখে দেখছিল, কেউ সন্দেহ ভরা চোখে। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে বসলো। গাড়ি ধীরে ধীরে ভিড় থেকে দূরে সরে গেল। লোকজন দাঁড়িয়ে রইল, নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। প্রত্যেকের মনে প্রশ্ন, এরপর কি হতে চলেছে। গাড়ি চলতে লাগলো। বাইরে পাটনার রাস্তায় শোরগোল, কিন্তু গাড়ির ভেতরে অদ্ভুত নীরবতা। মেয়েটি জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু তার মন যেন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না এ যাত্রা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তার মনে হচ্ছিল সে ভয়ানক ভুল করেছে। তবু যুবকের চোখে সে গাম্ভীর্য দেখেছিল, সেটাই তার ভরসা হয়ে দাঁড়িয়েছিল। যুবক নীরবে গাড়ি চালাচ্ছিল, মুখে না হাসি না লোভ, কেবল চিন্তায় ডুবে থাকা এক গভীর অভিব্যক্তি। মেয়েটি বহুবার চাইল কিছু জিজ্ঞেস করতে, কিন্তু সাহস পেল না। প্রায় আধ ঘন্টা পর গাড়ি গিয়ে থামলো একটি হোটেলের সামনে। হোটেলটি না খুব বড় না খুব ছোট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর নিরাপদ মনে হচ্ছিল। যুবক বলল, চলো ভিতরে যাই, ভয় পাওয়ার কিছু নেই। মেয়েটির বুক ঢিপ ঢিপ করছিল। সে কাঁপা হাতে ওড়না সামলে চুপচাপ তার পেছনে হাঁটতে লাগলো। রিসেপশনে থাকা কর্মচারীরা যুবককে দেখে সম্মান প্রদর্শন করলো। বোঝা যাচ্ছিল এখানে তার আসা যাওয়া নিত্যকার ব্যাপার। হোটেলের ভেতরে ঢুকতেই মেয়েটির চোখ ঝলসে গেল। চারপাশে প্রশান্ত পরিবেশ, শীতল হাওয়া আর উজ্জ্বল আলো। তার ক্লান্ত পা যেন হঠাৎ স্থির হয়ে গেল। যুবক একটি চাবি নিল আর তাকে ওপরের ফ্লোরে নিয়ে গেল। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকলো। রুমে ছিল পরিষ্কার বিছানা, টেবিলে জল রাখা আর জানালা দিয়ে রোদ আসছিল। এটা তোমার রুম, যুবক বলল। মেয়েটির বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকালো। আরাম করো, খাবার খাও, যা কিছু বলতে চাইবে পরে বলো, শুধু এটুকু জেনে রাখো আমি তোমার কোনো ক্ষতি করব না। এই কথা শুনে মেয়েটির চোখ জলে ভরে উঠল। হয়তো বহু বছর পর কেউ তাকে নিঃশর্তভাবে মানুষ হিসেবে কথা বলল। সে প্রথমবার যুবককে মন দিয়ে দেখল, সরল এবং সাধারণ মুখ, গভীর দৃষ্টি। মেয়েটি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, তুমি এসব কেন করছো? আমার কাছ থেকে কি চাও?
যুবক কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, শুধু তোমার গল্প শুনতে চাই। হয়তো তার মধ্যেই আমি খুঁজে পাবো সেই সত্যি, যেটার খোঁজ আমি অনেক দিন ধরে করছি। মেয়েটি স্তম্ভিত হয়ে গেল। তার অন্তরে এখনো ভয় ছিল, কিন্তু সেই সঙ্গে যেন একটা ক্ষীণ আলো জ্বলে উঠেছিল। সত্যি কি এই যুবক আলাদা? সে কি সত্যিই তার জীবন বদলাতে এসেছে, নাকি এটা নতুন কোনো প্রতারণা? সেদিন রাতে অনেক কথা চাপা রয়ে গেল, কিন্তু ভোর হতেই তার জীবনের আসল সত্যি সামনে এলো। এক এমন সত্যি যা তার গল্পকে এক নতুন দিশা দিল। সকালের হালকা রোদ যখন জানালা দিয়ে ঘরে ঢুকলো, মেয়েটি ধীরে ধীরে জেগে উঠল। চোখে সারা রাতের ক্লান্তির ছাপ এখনও লেগেছিল, কিন্তু বুকের ভেতরে যেন এক বিশ্বাসের স্রোত বয়ে যাচ্ছিল। সে দেখল দরজার বাইরে একটি ট্রে রাখা, তার মধ্যে জলখাবার আর চা। এক মুহূর্তের জন্য তার চোখ ছলছল করে উঠল। বহু বছর এমন শান্তি আর যত্নের দৃশ্য সে দেখেনি। সে কাঠের চেয়ারে বসে চা খাচ্ছিল, ঠিক তখনই দরজায় হালকা টোকা পড়ল। দরজা খুলতেই সামনে দাঁড়িয়েছিল সেই যুবক, মুখে একই গাম্ভীর্য, সেই একই আন্তরিকতা। আরাম পেয়েছ? সে জিজ্ঞেস করলো। মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো। সে যুবককে বসতে ইশারা করলো। বাতাস ছিল শান্ত, কিন্তু মেয়েটির অন্তরে ঝড় বইছিল। যুবক বলল, এখন বলো, তোমার কাহিনী কি? সবকিছু খোলাখুলি বলো, আমি শোনার জন্যই এসেছি। মেয়েটি গভীর শ্বাস নিয়ে তার অতীতের বোঝা খুলে বলতে শুরু করলো। আমি গ্রাম থেকে এসেছি। খুব ছোট বয়সে আমার বিয়ে দেওয়া হয়েছিল। স্বামী প্রতিদিন মদ খেত, মারধর করত, আর একদিন সব ছেড়ে পালিয়ে গেল। বাপের বাড়িতে জায়গা ছিল না, কারণ সেখানেও ছিল চরম দারিদ্রতা। কোনো সহায় সম্বল না থাকায় শহরে চলে এলাম। ভেবেছিলাম কাজ পাবো, জীবনটা সামলে নেব। তার গলা কাঁপছিল, কিন্তু কথা থামছিল না। এখানে এসে ছোটোখাটো কাজ খুঁজলাম, বাসন মাজতাম, কাপড় ধুয়েছি, কিন্তু যেখানে যেতাম কাজের পাশাপাশি প্রতিটি মানুষ আমার কাছ থেকে অন্য কিছু চাইতো। প্রতিটি জায়গায় আমার অসহায়তাকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হলো। অনেকবার মনে হয়েছে জীবন শেষ করে দিই, কিন্তু প্রত্যেকবার ভেবেছি হয়তো একদিন পরিস্থিতি বদলাবে। যুবক চুপচাপ শুনছিল, তার চোখ যেন মেয়েটির দুঃখে সমব্যথী হচ্ছিল। মেয়েটি বলল, গত রাতে স্টেশনে বসেছিলাম, ক্ষুধায় প্রাণ বেরিয়ে যাচ্ছিল। ভেবেছিলাম কেউ তো সাহায্য করবে, কিন্তু প্রতিটি মানুষ এড়িয়ে চলে গেল। ঠিক তখনই তুমি এলে। তুমি যখন 10 লাখ টাকার হোটেলের কথা বললে, আমার বুক কেঁপে উঠল। ভাবলাম এও বাকিদের মতো, কিন্তু তোমার চোখে কিছু আলাদা দেখলাম, তাই তোমার সঙ্গে চলে এলাম। ঘরে আবার নীরবতা নেমে এলো। মেয়েটির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। যুবক আস্তে করে জলের গ্লাস এগিয়ে দিয়ে বলল, আর কেঁদো না। তোমার গল্প আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু তোমার জীবন আর এভাবে চলবে না। আমি তোমাকে একটা কাজ দেব, এমন কাজ যেখানে সম্মানও থাকবে, খাবারও পাবে। মেয়েটি অবাক হয়ে তার দিকে তাকালো। তার যেন বিশ্বাসই হচ্ছিল না, এই যুবককে সত্যিই সাহায্য করতে এসেছে, নাকি এটাও কোনো মিষ্টি প্রতারণা। কিন্তু যুবকের চোখের গভীরতায় সত্যি স্পষ্ট ছিল, তাই প্রথমবার মেয়েটির অন্তরে এক ক্ষীণ আশার আলো জ্বলে উঠল। হয়তো তার আগামী দিনটা আরও গত দিনের মতো হবে না। পরের দিন যুবক আবার তাকে গাড়িতে বসতে বলল। আজ থেকে তোমার জীবনের নতুন যাত্রা শুরু হবে, ভয় পেও না। আমি তোমাকে একা ছেড়ে যাব না। মেয়েটি পেছনে চুপচাপ বসে রইল। তার অন্তরে ভয়ও ছিল, আবার আশা আকাঙ্ক্ষাও। ভয় এটাই যদি সবটাই প্রতারণা হয়, আর আশা এটাই যে হয়তো সত্যিই তার জীবন বদলাতে চলেছে। গাড়ি গিয়ে থামল শহরের এক ছোট রেস্টুরেন্টের সামনে। বোর্ডে লেখা, হোম স্টাইল ফুড, টেস্ট অফ বিহার। ভেতরে গিয়ে যুবক মালিকের সঙ্গে কথা বলল। মেয়েটি দরজায় দাঁড়িয়ে সবকিছু দেখতে লাগলো। কিছুক্ষণ পর যুবক বাইরে এসে বলল, এখানেই তুমি কাজ পাবে। বাসন ধোয়ার কাজ দিয়ে শুরু করবে, তারপর ধীরে ধীরে রান্নাঘরের কাজও শিখে যাবে। এটা সম্মানের কাজ, কষ্ট করলেই তার ফল পাবে। মেয়েটির চোখ জলে ভরে গেল। কাঁপা কণ্ঠে সে বলল, আমার বাসন মাজতে কোনো আপত্তি নেই, শুধু কেউ যেন আমার অসহায়তার সুযোগ না নেয়। যুবক তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, যতদিন আমি আছি ততদিন এমন কিছু হবে না। সেই দিন থেকে মেয়েটি কাজে মন দিল। সকাল থেকে রাত অবধি সে পরিশ্রম করত, কিন্তু তার অন্তরে শান্তি ছিল। আজ সে ভিক্ষা চাইছে না, কারো বোঝাও হচ্ছে না। ধীরে ধীরে তার পরিস্থিতি বদলাতে লাগলো। মুখে আবার হালকা আভা ফিরে এলো। সে সাদামাটা হলেও পরিষ্কার জামা কাপড় পরত। মানুষ এখন তাকে দয়ার চোখে নয়, সম্মানের চোখে দেখতে শুরু করলো। যুবক 2-3 দিনে একবার সেই রেস্টুরেন্টে আসতো। তার খোঁজ খবর নিত, প্রয়োজনে সাহায্য করত, কিন্তু তার কাজে কখনো হস্তক্ষেপ করতো না। শুধু দেখতো কিভাবে সে নিজের পরিশ্রমে ধীরে ধীরে খারাপ অবস্থা থেকে উঠে আসছে। কয়েক মাসের মধ্যে মেয়েটি রান্নাঘরের কাজও শিখে ফেলল। মালিক তার নিষ্ঠা দেখে বললেন, তোমার হাতে আলাদা স্বাদ আছে, তোমার রান্নায় ঘরের মতো মমতা ফুটে ওঠে। মেয়েটির মুখে দীর্ঘদিন পরে এক হালকা হাসি ফুটল। বহু বছর পরে সে অনুভব করল সে আসলেই কোনো কাজের যোগ্য।
এই সময় যুবক তাকে আবার পড়াশোনা শুরু করতে উৎসাহ দিল। রাতে কাজ শেষ হলে সে বই এনে দিত, প্রাথমিক অঙ্ক আর ইংরেজি শেখাতো। মেয়েটি অবাক হতো, কোনো অচেনা মানুষ তার জন্য এত কিছু কেন করছে। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শিখল, এটা শুধু সাহায্য নয়, এটাই মনুষ্যত্বের আসল রূপ। আর এই রূপই তার জীবনকে নতুন পথে চালিত করছে। 6 মাস পেরোতে না পেরোতেই তার আত্মবিশ্বাস ফিরে এলো। তার জন্য মানুষের চোখে আর দয়া নয়, সম্মান দেখা যেত। সময় বয়ে যেতে লাগলো। এক সন্ধ্যায় যখন কাজ শেষ হয়ে গেছিল, যুবক মেয়েটিকে বলল, তোমার হাতে আলাদা রকম স্বাদ আছে, যদি চাও আমরা দুজনে মিলে নিজেদের রেস্টুরেন্ট খুলতে পারি। মেয়েটি বিস্ময়ে তার দিকে তাকালো। এই স্বপ্ন ছিল তার কল্পনার খুব কাছাকাছি, কিন্তু কখনো ভাবেনি তা সত্যিও হতে পারে। সে আস্তে আস্তে বলল, এটা কি করে সম্ভব, আমার তো কিছুই নেই। যুবক তাকে থামিয়ে দিয়ে বলল, তোমার কাছে আছে পরিশ্রম, নিষ্ঠা, বাকি সব আমি সামলে নেব। তার এই কথাগুলো মেয়েটির হৃদয়কে নাড়িয়ে দিল। অল্প দিনেই দুজনে মিলে ছোট্ট একটি রেস্টুরেন্ট খুলল। জায়গাটা বড় ছিল না, কিন্তু যে সেখানে খেতে আসতো তৃপ্ত হয়ে ফিরত। ধীরে ধীরে রেস্টুরেন্ট জমে উঠল। মানুষ বলতে লাগলো, এখানকার খাবার ঘরের মতো, স্বাদে একেবারে আলাদা। রেস্টুরেন্টের সাফল্যের সঙ্গে মেয়েটির আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। এখন সে অতিথিদের সঙ্গে খোলামেলা কথা বলতো, নতুন নতুন রান্না করত, স্টাফদের শেখাতো। একদিন সংবাদপত্রে তার নাম ছাপা হলো। ফুটপাত থেকে রেস্টুরেন্ট পর্যন্ত যাত্রা। এই পুরো পথ চলায় যুবকটি সব সময় তার পাশে ছিল। তাদের সম্পর্ক এখন আর শুধু অংশীদারিত্বের মধ্যে সীমাবদ্ধ রইল না, এক অদ্ভুত আপনত্ব জন্ম নিতে লাগলো। কাজ শেষে তারা একসঙ্গে বসে চা খেত। চুপচাপ থাকলেও অনেক কিছু বলে যেত। কখনো গভীর রাত পর্যন্ত জেগে পরের দিনের পরিকল্পনা করত। অজান্তেই তারা একে অপরের চোখের মধ্যে ডুবে যেত। আস্তে আস্তে এই টান আরও গভীর হতে থাকলো। মেয়েটি বুঝতে পারল, তার প্রতিটি আনন্দ, তার প্রতিটি সাফল্যই যুবকের সঙ্গে জড়িয়ে গেছে। আর যুবকের কাছে মেয়েটির হাসি হয়ে উঠল দিনের সবচেয়ে বড় প্রশান্তি। এক রাতে রেস্টুরেন্টের বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছিল। সব গ্রাহক চলে গেছে, বাসনগুলো ধুয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে, স্টাফেরাও বিদায় নিয়েছে। পুরো জায়গায় নীরবতা নেমে এসেছে। শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাস আর টেবিলের ওপর জ্বলতে থাকা ছোট্ট আলোটি পুরো ঘরটাকে কোমলভাবে আলোকিত করছে। মেয়েটি শেষ কাউন্টারটা বন্ধ করছিল। তখনই যুবক বলল, বসো, আজ অনেক কাজ হয়ে গেছে। দুজন মুখোমুখি চেয়ারে বসলো। চারপাশে গভীর নীরবতা। মনে হচ্ছিল পুরো রেস্টুরেন্ট যেন এখন শুধু তাদেরই। সেই নীরবতার ভেতরে এক অঘোষিত আপন ভাব মিশেছিল। যুবক সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বলল, যেদিন প্রথম তোমাকে পাটনা জাংশনে দেখেছিলাম তখন ভেবেছিলাম কেবল সাহায্য করব, কিন্তু এখন মনে হয় তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। মেয়েটির চোখ জলে ভরে উঠল। সে আস্তে আস্তে বলল, তোমার জন্যই আজ আমি এত কিছু করতে পেরেছি। এখন মনে হয় এ পথ আমার একার নয়। হ্যাঁ, আমি প্রস্তুত। যুবক হাত বাড়ালো। কাঁপতে থাকা হাতে মেয়েটি তার হাত ধরল। সেই মুহূর্তেই তাদের মাঝের সব দূরত্ব যেন মুছে গেল। অল্প সময়ের মধ্যেই পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে হলো। না কোনো জাঁকজমক, না কোনো হইচই, কেবল সরলতা আর আপন ভাব। মেয়েটির পরনে ছিল লাল শাড়ি, মুখে আলো আর চোখে আনন্দের অশ্রু। যুবক তার কপালে সিঁদুর দিল। সেই সময় থেকে তাদের জীবন এক হয়ে গেল। আর সেই মেয়েটি শুধু একজন স্ত্রী নয়, বরং সফল ব্যবসায়ীও। তার রেস্টুরেন্ট এখন শহরে পরিচিত হয়ে উঠেছে। যাকে একসময় পরিস্থিতি ফুটপাতে নামিয়ে এনেছিল, সেই আজ নিজের পরিশ্রম ও সাহস দিয়ে সবার কাছে এক অনন্য দৃষ্টান্ত। এখন তারা দুজনে মিলে শুধু ব্যবসায়ী চালাচ্ছে না, জীবনও গড়ে তুলছে। তাদের মুখে শান্তি, হৃদয়ে আপন ভাব আর সম্পর্কে সেই বিশ্বাস যা প্রতিটি কঠিন মুহূর্তকে আরও সহজ করে তোলে। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যদি সঠিক দিশা, সত্যিকারের সঙ্গ পাওয়া যায় তবে জীবন বদলাতে পারে। ভেবে দেখুন, সেই যুবক যে পদক্ষেপ নিয়েছিল তা ঠিক ছিল নাকি ভুল? আপনি যদি তার জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ঘটনাটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে এই বার্তা আরও মানুষের কাছে পৌঁছয়। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন এক সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।